Dear friends, welcome to your channel English Text Analyst. Friends, আজকে আমরা যে টেক্সটটা পড়তে চলেছি সেটা হলো লেসন 1 গান্ধী দা মহাত্মা, ক্লাস 5 এর একটা চ্যাপ্টার। তোমরা টেক্সট বইটা, আমি এই বইটা হাতে নিয়েছি, তোমরা এই টেক্সট বইটা হাতে রাখতে পারো, রাখলে সুবিধে হয়। তো ফ্রেন্ডস, গান্ধী দা মহাত্মা, এই দা মহাত্মা, এই যে নামটা, এটা হচ্ছে তাকে একটা খেতাব বা উপাধি হিসেবে দেওয়া হয়েছে। ওনার পুরো নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। তো ফ্রেন্ডস, আমরা এটা পড়ার আগে আমরা একটুখানি গান্ধীজির একটুখানি জন্ম এবং তার মৃত্যুটা দেখে নেব। দেখো যে মোহনদাস করমচাঁদ গান্ধী বা গান্ধীজি জন্মগ্রহণ করেছিলেন 2 অক্টোবর 1869 অ্যাট পোরবন্দর, গুজরাটের। আর হি ওয়াজ অ্যাসাসিনেটেড, মানে তাকে হত্যা করা হয়েছিল 30 জানুয়ারি 1948, 1948 সালের 30 জানুয়ারি বিড়লা হাউসে, নিউ দিল্লিতে। তিনি একটি প্রেয়ার হলে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন, তো সেখানেই তাকে হত্যা করা হয়, বন্দুকের দ্বারা গুলি করে হত্যা করা হয়। তো গান্ধীজিকে নিয়ে আমরা পড়তে চলেছি। এই হচ্ছে মোটামুটি আমরা জানবো গান্ধীজি আমাদের জাতির জনক, গান্ধীজি। তো আমরা চলে আসি, লেটস রিড, চলো পড়ি। ওয়ান ডে, একদিন, আ লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী, একটি ছোট্ট ছেলে গান্ধীজির সঙ্গে দেখা করতে এলো। গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়, তো সেই কারণে বাচ্চা ছেলেটা অত্যন্ত অবাক হয়ে গেছে আর কি। গান্ধীজির পোশাক ছেলেটিকে বিস্মিত করেছিল। সারপ্রাইজ মানে কি? বিস্মিত করেছিল। আমরা দেখবো এগুলো কেন সব, দেখো সিম্পল পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। সিম্পল পাস্ট টেন্স কি বলা হয়েছে দেখো, যে সিম্পল পাস্ট টেন্সের গঠন কি আমরা মোটামুটি জানি কি, সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো বলছে যে গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়, গান্ধীজির পোশাক ছেলেটিকে বিস্মিত করেছিল। সাচ এ গ্রেট ম্যান উইথাউট এ শার্ট, এরকম একজন মহান মানুষ যিনি কিনা কোনো জামা বা কোনো পোশাক পরিধান করেন না। কি ওয়ান্ডার্ড, ওয়ান্ডার মানে হচ্ছে এক্সক্লেমড, সে বিস্মিত হলো। তখন ওই ছোট ছেলেটি জিজ্ঞেস করছে যে হোয়াই ডোন্ট ইউ ইয়ার এ শার্ট গান্ধীজি, আচ্ছা গান্ধীজি, আপনি কেন কোনো জামা পরেন না বা কোনো পোশাক পরেন না? দ্য লিটিল বয় আস্কড, ছোট্ট ছেলেটি জিজ্ঞেস করলো। তখন তার প্রত্যুত্তরে গান্ধীজি বলছেন যে হোয়ার ইজ দ্য মানি সান, বাছা টাকা কোথায়? গান্ধীজি আস্কড জেন্টলি, গান্ধীজি অত্যন্ত মৃদুভাবে জিজ্ঞেস করলেন এবং সঙ্গে সঙ্গে আরো বললেন যে আই এম ভেরি পোর, আমি অত্যন্ত গরিব। আই ক্যান নট বাই আ শার্ট, আমি একটা জামাও কিনতে পারি না। তো এই কথা শুনে দ্য বয় ফেল্ট পিটি, ছোট্ট ছেলেটি অত্যন্ত সহানুভূতিশীল হলো। তখন সে বলছে যে মাই মাদার সিউজ ওয়েল, আমার মা খুব ভালো সেলাই করতে পারেন। হি সেড, সে বলল। সি মেক্স অল মাই ক্লোথস, বাচ্চাটা বলছে যে তিনি আমার সমস্ত পোশাক তৈরি করে দেন। আই উইল আস্ক হার, আমি তাকে বলবো, টু সিউ এ শার্ট ফর ইউ, আপনার জন্য একটি জামা বানিয়ে দিতে। তখন গান্ধীজি বলছেন যে হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, গান্ধীজি জিজ্ঞেস করছেন যে তোমার মা কটা জামা বানিয়ে দিতে পারবে? গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞেস করলেন।
জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড। বাচ্চারা বলছে যে আচ্ছা আপনি আমাকে খালি এটাই বলুন যে আপনার কটা জামা প্রয়োজন। সেট দ্য বয়, ছেলেটি বলল। ইউ উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। তিনি বানিয়ে দিবেন যতগুলো আপনার চাই। গান্ধীজি থট ফর এ মোমেন্ট। গান্ধীজি এক মুহূর্ত ভাবলেন। দেন হি সেড, তারপর তিনি বললেন, আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি সান। আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি, এটাই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি। আমার একটা বৃহৎ পরিবার রয়েছে। সান বাছা বা বৎস। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার। আমার 40 কোটি ভাই এবং বোনেরা রয়েছে। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট। তাদের প্রত্যেকে একটা করে জামা পাওয়া পর্যন্ত বা পোশাক পাওয়া পর্যন্ত, হাউ ক্যান আই উইয়ার ওয়ান, আমি কিভাবে একটা পরিধান করতে পারি? গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞেস করলেন। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়। এই প্রত্যুত্তরটা ছেলেটিকে বিস্মিত করলো। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই এবং বোন। একটা এক্সক্লামেশন মার্ক দেওয়া রয়েছে, দেখো, মানে ছেলেটা বিস্মিত হয়ে গেল। তো এখানে একটা কথা বলে রাখি যে আজকে ভারতবর্ষের জনসংখ্যা আনুমানিক প্রায় ধরে নাও 140 কোটি। তো ওই সময় যে সময়কালের ঘটনাটা আমরা পড়ছি আর কি, তো ওই সময় সারা ভারতবর্ষে মোটামুটি 40 কোটি বাসিন্দা ছিলেন, বা সরি বলা ভালো মানুষ ছিলেন। তো গান্ধীজি তাকে বলছে যে ওনার একটা বৃহৎ পরিবার রয়েছে, তারা সকলে অত্যন্ত গরিব, প্রত্যেকে তারা একটা করে জামা বা পোশাক পাওয়া পর্যন্ত, যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো পোশাক পরতে পারবো না। তারপরে বলছে দেখো যে গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি ঠিকই বলেছেন। আফটার অল, সর্বোপরি, গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া। গান্ধীজি অনুভব করেছিলেন সমস্ত বা গোটা ভারতবর্ষের লোকজনেদের সম্বন্ধে। ইন ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ গান্ধীজি গোটা ভারতবাসীকে বা গোটা ভারতবর্ষের সমস্ত লোকজনকে তিনি তার নিজের পরিবার বলে মনে করতেন। চলে আসি নেক্সট, দেখো। তো এখানে মোটামুটি একটা ইউনিট 2 দিয়েছে, দেখো, তারপর চলে আসি। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস। গান্ধীজি ভিন্ন ভিন্ন জায়গা যেতেন বা পরিদর্শন করতেন। টু কালেক্ট ফান্ডস, তহবিল বা টাকা পয়সা সংগ্রহ করতেন। ফর ইন্ডিয়াজ ফ্রিডম স্ট্রাগল, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, একবার তিনি ওড়িশা পরিদর্শন করেছিলেন বা ওড়িশাতে গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে গিয়ে তার এক বৃদ্ধা মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়। হি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, তিনি ঠিকঠাক সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলগুলো একদম সাদা হয়ে গিয়েছিল বা ধূসর প্রকৃতির হয়ে গিয়েছিল। হার শাড়ি ওয়াজ টর্ন, তার যে শাড়িটা তিনি পরিধান করেছিলেন সেটাও ছেঁড়া। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, তো ওই বৃদ্ধা মহিলাটা গান্ধীজির কাছে গেলেন। অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার পাদ স্পর্শ করলেন, মানে ওই বৃদ্ধা মহিলাটি গান্ধীজির পাদ স্পর্শ করলেন বা পাকে স্পর্শ করলেন। দেন সি গেভ হিম আ কয়েন, মানে পা স্পর্শ করলেন মানে কি, যে তাকে প্রণাম করলেন। দেন সি গেভ হিম আ কয়েন, তারপর এই বৃদ্ধা মহিলাটি তার হাতে, মানে গান্ধীজির হাতে একটি মুদ্রা তুলে দিলেন। কয়েন মানে হচ্ছে মুদ্রা। জামানলাল বাজাজের ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, জামানলাল বাজাজের কর্তব্য বা কাজ ছিল কি না, তহবিলটাকে গুছিয়ে রাখা, মানে টাকা পয়সা গুছিয়ে রাখা, মানে কোষাধ্যক্ষের মতো আর কি।
তো হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, তিনি গান্ধীজিকে বললেন যে এই কয়েনটার ব্যাপারে জিজ্ঞেস করলেন রাখতে, বাট গান্ধীজি রিফিউজড। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, তিনি গান্ধীজিকে বললেন ওই টাকাটার ব্যাপারে, বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি প্রত্যাখ্যান করলেন। জামানলাল ওয়াজ সারপ্রাইজড, জামানলাল অত্যন্ত বিস্মিত হলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিজ, আমি হাজার হাজার টাকা রাখি। জামানলাল সেড, জামানলাল বললেন। দিস কয়েন ইজ ওয়ার্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড হিম। অর্থাৎ এই একটি কয়েন দেখে মানে জামানলাল এটা কাছে রাখতে চাইছিলেন না, গান্ধীজিকে দিয়ে দিচ্ছিলেন। তো গান্ধীজি তাকে আবার দিয়ে দিলেন যে রাখো, দিয়ে বলছেন গান্ধীজি যে দিস কয়েন ইজ ওয়ার্থ মাচ মোর, এই মুদ্রাটির মূল্য অনেক বেশি, দেন দোজ থাউজেন্ডস, ওই হাজার হাজার টাকার থেকে। গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বললেন, ইফ আ ম্যান হ্যাড ল্যাক, যদি একজন মানুষের লাখ লাখ টাকা থাকে, হি ক্যান গিভ আ থাউজেন্ড অর টু, তার কাছে 1 বা 2000 টাকা কোনো ব্যাপার নয়, সে সেটা দিয়ে দিতেও পারে। বাট কিন্তু দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড, কিন্তু এই মুদ্রাটি ছিল সম্ভবত তার কাছে শেষ সম্বল, বা তার যা কিছু ছিল সর্বস্ব তিনি দিয়ে গেলেন। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কি মহান আত্মত্যাগ। সো সে কারণে আই ভ্যালু দিস কয়েন, আমি এই মুদ্রাটির মূল্য দিই মোর দেন আ ক্রোর অফ রুপি, 1 কোটি টাকার থেকেও বেশি। অর্থাৎ 1 কোটি টাকার যা মূল্য, তার থেকে আমি এই টাকাটাকে অনেক বেশি মূল্য দিই। গান্ধীজি এক্সপ্লেন্ড, গান্ধীজি ব্যাখ্যা করলেন। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তারপর তিনি ওই মুদ্রাটিকে তার কাছে চিরতরে রেখে দিলেন। ইউনিট 3 আমরা চলে আসবো। থটস অফ লাভ, ভালোবাসার চিন্তা ভাবনাগুলো। পিস অ্যান্ড ইকুয়ালিটি, শান্তি এবং সাম্যতা। ফিল্ড গান্ধীজির ওয়ার্কস, গান্ধীজির কাজকর্মকে পরিপূর্ণ করেছিল। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগর, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর অলসো হ্যাড সিমিলার আইডিয়া, তাদেরও ছিল একই ধারণা, বা তারাও একই ধারণা পোষণ করতেন। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি, স্বামী বিবেকানন্দ একতা চাইতেন অ্যামাং অল রিলিজিয়ান্স, সর্বধর্মের মধ্যে। অর্থাৎ বিবেকানন্দ সর্বধর্মের মধ্যে একটা সমন্বয় চাইতেন, একতা চাইতেন। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট চিকাগো, আবার অনেকে কেউ বলবে শিকাগো, দুটোই ঠিক। হি স্পোক অ্যাবাউট ইট, তিনি এটার ব্যাপারে বলেছিলেন ইন 1893, 1893 সালে, অ্যাট চিকাগো, চিকাগোতে। চিকাগোতে তিনি যে গিয়েছিলেন বিশ্ব ধর্ম সম্মেলনে, তো সেখানে তিনি বলেছিলেন। রবীন্দ্রনাথ ট্যাগর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন, রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন এই উৎসবটিকে চালু করেছিলেন ইন 1905, 1905 সালে। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, এটা ছিল সৌভ্রাতৃত্বের একটা অনুষ্ঠান বা উৎসব। অ্যান্ড কমিউনাল হারমোনি, এবং সাম্প্রদায়িক সম্প্রীতির। দিজ থ্রি গ্রেট মেন হ্যাভ বিকাম ইমমর্টাল, এই তিনজন মহান মানুষ চিরস্মরণীয় হয়েছেন ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস, তাদের চিন্তা ভাবনা এবং কাজের মধ্য দিয়ে। তো ফ্রেন্ডস, আজকে আমরা এখানেই রাখবো।
আমার এই টেক্সটের অ্যানালিসিস বা বিশ্লেষণ যদি তোমাদের কাজে লাগবে বলে মনে হয় বা উপযোগী বলে মনে হয়, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং পরের দিন দেখা হচ্ছে আরো একটা নতুন টপিক নিয়ে, নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।